কালাই কোন কন্যা রাশি পরিবেশিত আমি যে বুঝতে পারছি না সুন্দর পঞ্চগুড়ি লৌসের কালাই দাদা এই পঞ্চগুড়ি লৌসের কালাই এই মুহূর্তে আমার যদি এবার নিকটে পাঠিয়ে দিতে হবে একটিবার দ্বিজবারকে পাঠিয়ে দে अरे नमस्कार 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 শুনেন দিজে বাবা হ্যাঁ বলুন আমি আপনাকে এই জন্য ডেকেছি আমার একমাত্র পুত্র লক্ষিন্দরটি বিবাহযোগ্য হয়ে গেছে তাই পুত্র লক্ষিন্দরের জন্য আপনার যদি একটি কন্যা অন্বেষণ এই মুহূর্তে চলে যাব আরে আপনি যাওয়ার পূর্বে নিয়ে যাবেন রাখলেন এই পঞ্চগুড়ি লৌসের কালা ও কি হবে মহারাজ ওগো দিয়ে বার এই পঞ্চগুড়ি লৌসের কালাই যে কন্যা অনায়াসে করিবে রান্ধন সেই কন্যা হইবে আমার পুত্র বধূ একেবারে অসম্ভব কোনো সম্ভব নয় দ্বিজবর কোনো অসম্ভব নয় যদি সতী মায়ের সতী কন্যা হয় তাহলে নিশ্চয়ই পারবে অনায়াসে করিতে সিদ্ধ দ্বিজবর ধরুন পঞ্চগুড়ি লৌসের কালাই আপনি যাওয়ার পূর্বে আরেকটি কথা আপনি জেনে রাখবেন আপনি আমার একটি কন্যা দেখে আসবেন সেই কন্যাটির নাম যাতে পদ্মাবতী না হয় দ্বিজবর কথাটি যেন আপনার মনে আর ভালো আছিস আমি ভাবনি কেন আচ্ছা বল দিনি বাবা এই পঞ্চগুড়ি লোহের কলাই কোন মানব পারবে অন্যের সমানে সিদ্ধ করতে পারে 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 কে রে কে ঠাকুরের বরে যা ঠাকুরের গায়ে দিয়ে সিদ্ধ করো হে বাবা যদি সত্যি মায়ের সত্যি কন্যা হয় নিশ্চয়ই পারবে ঠাকুরের আশীর্বাদে সিদ্ধ করতে বাবু গো কি তোমাদের এখানে কি ঠাকুর আছে তোমার কি ঠাকুরের প্রয়োজন আর তো কাল ঠাকুর লাগে তাই সোজা দিয়ে ডাইনে বেরো দাও কালী ঠাকুরের মন্দির মা মা কিরাম চুপ করে বসে আছে কথা বলার লোক নেই আমি এইছি পাগমা কালী তুমি থানা থেকে কানে শোনো যদি একটা সুপাত্রের সন্ধান আমার করিয়ে দিতে পারো আমি ঘটক মহাশয় কথা দিলাম আমি তোমার জোড়া পাঠাবো কি হয়েছে দুটো পাটার দাম কত জানো কত কমপক্ষে 20,000 টাকা পাইবুন কি আছে কি পারবে যেটা পারবে সেটা বলো 20,000 টাকা কোথায় পাবো এর চাইতে একটা ভালো মানসিক আছে জানি বাবা দেখি ওই মানসিকটা করি বলো হে মা গো মা কালী তুমি থানা থেকে কানে শোনো মা যদি একটা সুপাত্রের সন্ধান আমার করিয়ে দিতে পারো আমি ঘটক মহাশয় কথা দিলাম আমি এই এখন যে গরমের চাষটা হয়েছে ধান উঠবো ভাব ফড়িংগুলো আমার ফড়িংগুলো উঠছে তুমি ধরে হাম করে বাবা মানসিক কেমন হয়েছে ভালো খালি বেরিয়ে যায় যা জয় দুঃখ শ্রী হরি আর ঘটক চলে আমার কন্যার সন্তানী গো ধীরে ধীরে চলে ঘটক কন্যার সন্তানী ঘটক চলে কন্যার সন্তানী চলে গো
চিন্তা, তাই তো একমাত্র কন্যা বেহুলার সুন্দর যে বিবাহের যোগ্য হয়ে গেছে। প্রভু শঙ্কর, আমার যে বেহুলাকে বিবাহ দিতে হবে, কিন্তু আমি যে সুপাত্র খুঁজে পাচ্ছি না, আমি যে বুঝতে পারছি না আমার হতভাগিনী বেহুলাকে তাহলে বিবাহকে আমি দিতে পারবো না। জয় হোক রাজা সাই সৌদাগরের জয় হোক। দেখে দাঁড়ি মহারাজ, কে এমনি ভাবে জয়ের ধরে দিচ্ছ বলো তো? একটি দ্বিজবর ঠাকুর এসেছে। দ্বিজবর ঠাকুর? হ্যাঁ। বেশ, এই মুহূর্তে পাঠিয়ে দাও রাজসভাতে। যান 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 যান। আরে নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার একি নমস্কার। কোথা হতে এলেন আপনি? কিবা তব নাম, কোথা তব ধাম, কিসের জন্য এসছেন এই মম আগাড়ি বলুন? শোন মহারাজ, চম্পক নগরে ঘর, নাম মোমো দ্বিজবর। নাম তোমার দ্বিজবর? এই লোক মুখে শুনেছি আপনার ঘরে আছে অবিবাহিতা কন্যা। তাই দ্বিজবর, আপনি ঠিকই শুনেছেন। তা আপনি কি বিবাহ দেবেন? দ্বিজবর, কুলে শিলে ধনে মানে যদি হয় মম সমান, তাহার সৈদি বান্ধব করিতে চায় মম প্রাণ দ্বিজবর। শোনুন মহারাজ, চম্পক নগরে ঘর, নাম রাজা চন্দ্রধর, তাহার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। আরে চন্দ্রধার, চন্দ্রধারা, আরে চন্দ্রধার যে আমার বাল্য বন্ধু ছিল। আমি আপনার সঙ্গে কথা দিলাম, আমার একমাত্র কন্যা বেহুলাকে আমি বিবাহ দেবো। কেমন? নমস্কার। কে যেতে দিয়ে আমার হ্যাঁ বলো। আপনি একটুখানি বিশ্রাম আগারে বিশ্রাম করুন। আমি শুধু রানী রমলাকে দেখে একটু আবার জিজ্ঞাসা করতে দিন। কেমন? অবশ্যই অবশ্যই অবশ্যই। আসুন আসুন, নমস্কার। নমস্কার। তাই তো, একটি সুসংবাদ এসছি, কথাটি যে আবার রানী সনকার কাছে বলতে হবে। দাদা, আবার এই মুহূর্তে রানী অমলাকে যে বলতেই হবে। অমলা, অমলা, বলুন মহারাজ। অমলা, কি হয়েছে? একটি সুসংবাদ আরে বলবেন তো। আমাদের হতভাগিনী বেহুলার জন্য। একবার এসছি, বেহুলাকে বিবাহ দেওয়া হবে। শুনুন মহারাজ, কোন দেশের রাজপুত্র কিবা নাম তাহার? আরে শোনো শোনো, চম্পকে অধীশ্বর নামে রাজা কটেশ্বর, তাহার পুত্র চন্দ্রধর, তাহার কনিষ্ঠ পুত্র নাম দুর্লভ লক্ষিন্দর। আমি বলো মহারাজ, আমি ওই ঘরে কেউ দেখে করে ঘরে আমার বেহুলাকে বিবাহ দেব না। বাবা চাঁদের সারে বিবাহ করে বিছো করে কি বলছো অমলা? আমি যে সেই ঘটক দ্বিজবরের সঙ্গে কথা দিয়েছি অমলা, তাহলে আমি যে নিরুপায় হয়ে গেছি অমলা। তুমি এখন দ্বিজবরকে গিয়ে বলো আমার কন্যার উজরে স্বর্ণ দিতে পারলে আমি সেই ঘরে আমার কন্যাকে বিবাহ দেবো। সত্যই অমলা, নারী হলো তুমি বুদ্ধিবতী, তুমি ঠিকই বলেছ। আমি ঘটক দ্বিজবরকে এই কথাই বলবো, তাহলে তুমি এখন আসি। রানী অমলা নারী হলো বুদ্ধিমতী অমলা ঠিকই বলেছে। ঘটক দ্বিজবর কন্যার জন্য
জন্য স্বর্ণ দিতে পারবে না, আর আমার হতভাগিনী বিহুলার ওই জায়গায় যে বিবাহ হবে না। একটি বার দিকে বারকে পাঠিয়ে দ্বিতীয়বার বাসায় হ্যাঁ, খাওয়া দাওয়া কেমন হয়েছে? অতীব সুন্দর। খুব সুন্দর। দাঁতে বেঁধে গেছে, ছাড়িয়ে নিচ্ছে। শুনুন, হ্যাঁ বলুন। আমি আপনার সঙ্গে কথা দিয়েছিলাম না কন্যা বিহুলার বিবাহ দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। বলুন। আমি কন্যা বিহুলাকে বিবাহ দিতে পারি আপনি যদি আমার কন্যার জন্য স্বর্ণ দিতে পারেন। বলছি কি মহারাজ, 12 বছরের কন্যা কোনো মানব পারবে 12 বছরের কন্যার জন্য স্বর্ণ দিতে? স্বর্ণ না দিলে যে বিবাহ হবে না। আচ্ছা মহারাজ, একটু আগে তো আপনি আমার সঙ্গে কথা দিলেন যে ওই স্থানে আমার কন্যাকে সম্প্রদান করিব, আর এখন কিনা বলছেন স্বর্ণ। যদি স্বর্ণ আপনি আনতে পারেন তাহলে রাজবীর রাজপ্রসাদে আপনার আমি 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহ। বলছি কি মহারাজ, স্বর্ণের বিষয়টা বাদ দেওয়া যায় না? দ্বিজবর কন্যার জন্য স্বর্ণ দিতে পারবি না, আর আমার হতভাগিনী বেহুলার ও জায়গাতে বিবাহ হবে না। মাঝি ছল করে বসে থাকবো, দেখে দিয়ে আবার আমায় চিনতে পারে কিনা। এরা মানুষ জীবনে দেখেনি। বাবারে কি রোদ, ছাতা খেলতে কাজ নেই। বাবা গা হাত পা জ্বলে যাচ্ছে রে। ও বাবা, ওই যে অদূরে একটা বটবৃক্ষ দেখা যায়, ওর গোড়ায় বসে জিরিয়ে আবার অন্য রাজ্যের দিকে হাঁটতে থাকে। আমার দিকে হাসছো না, এই রৌদ্রের সময় ছাতা বগলে হেঁটেছিল, হাসি পেয়েছি। আগো কি ছাতা খাটানোর কথা মনে নেই? হ্যাঁ। ও মামা, কি? তা তুমি এখানে বসে কি করছো? আকাশে তারা গুনছি। কই গো মা, আকাশে তারা? তুমি দেখতে পাবে না, আমি দেখতে পাচ্ছি। দিনের বেলা তুমি তারা দেখতে পাচ্ছ? হ্যাঁ। ও মা, তারাগুনের কি হয়? তোমার ভাগ্যে কি আছে বলে দিতে পারি। তারাগুনে ভাগ্য বলে দেবে? না না, ভাগ্যটা যাচাই করা দরকার আছে, একটা শুভ কাজে গেছি, ওই মুখ হয়ে ফিরে এলাম। আচ্ছা বলে দেবি মা, বলো আমার নামটা কি? মধু ঘট। তুমি গিয়েছিলে নিচারি নগরী সাই সদাগরের কন্যা সন্ধানে। রাজা কি লুবি চেয়েছি তোমার কাছে স্বর্ণ, দিতে পারবে না বলে ওই জন্য তো দাঁড়া, আমি আমার গলার হার দেবো, নিয়ে যাবি? ওমা, এই নিয়ে যাও। 12 বছরের কন্যা ওই ওই সামান্য গোলার হার নিয়ে যাবো। এই স্বর্ণ হারের চেয়ে হাত তোমাকে বিউল এক রতি কম রয়েছে, ঠকতে হবে না, নিয়ে যাও। তাই তো, স্বর্ণের চেয়ে এত রূপ আমি কোনোদিন দেখিনি। তবু মা, তুমি যে এত স্বর্ণ আমাকে দান করলে, তুমি সত্য পরিচয় দাও, তুমি কে মা? ধরিত্রী আস্তিক জানি এসেছি আমি, আস্তিক জানি ধরিত্রী ধরণী ত্রিভুবন মাঝি এসেছি আমি, আস্তিক জানি এসেছি
শঙ্কর, তাহলে কি আমার হতভাগিনী বেহুলার বিবাহ হবে না ঠাকুর? আমার যে একমাত্র কন্যা বেহুলা কি তাহলে বিবাহ হবে না ঠাকুর? দাদা, ঘটক দিয়ে বর্জ্য কন্যার জন্য স্বর্ণ দিতে পারবে না, আমার বেহুলার যে বিবাহ হবে না। একই দাঁড়িয়ে আবার কে এসছে? সেই ঘটক মহাশয় ফিরে এসেছে। সেই ঘটক বসে আবার পুনরায় ফিরে এসছে। হ্যাঁ হ্যাঁ, বেশ, পাঠিয়ে দাও রাজসভাতে। যাও যাও রাজসভায় যাও। ডেকে দিয়ে আমার বাসায়। নমস্কার। আবার যে আপনি ফিরে এসছেন, দেব। কি দেবে? স্বর্ণ দেব। এতই স্বর্ণ আপনি কোথায় পেয়েছেন? বলছি কি মহারাজ, আমি কোথায় স্বর্ণটা পেলাম আপনার তো জানার প্রয়োজন নেই। আপনার কন্যাকে নিয়ে এসে মৃত্যুকার হবে ওজনটা করা। এটা রাজসভাতে এসে আপনি কি বলছেন বুঝতে পেরেছি। হ্যাঁ আবার কন্যার জন্য আপনি স্বর্ণ দেবেন। শুনুন, ওই স্বর্ণ যদি কম হয় তাহলে আপনার কি করবো জানো? কি হবে মহারাজ? তাহলে অন্ধকার গালাগালি আপনার আমি শিরোচ্ছেদ করবো। কথা জীবনটা যাবে না কি বলেন? আমি রাজি। তাতে আপনি রাজি? হ্যাঁ। বেশ, আগে স্বর্ণ দিন। একে দিয়ে বল, এই যে সাবানটা এক ভরি স্বর্ণ, তাহলে কি আমার কন্যা এক ভরি ওজন আছে? না না, আপনার কন্যাকে নিয়ে এসে মৃত্যুকার হবে ওজনটা করেই দেখুন। আপনি ওখানে বসুন, আমি কন্যাকে নিত্যের উপরে ওজন করে দেখতে চাই। বসুন, আপনি চলে যাবেন না, দাঁড়িয়ে সবাই মিলে লক্ষ্য রাখবে ঘটক দিয়ে। অবশ্যই বসুন, আপনি বসুন। আপনারা সবাই মিলে দেখবেন, একদিকে স্বর্ণর অপর দিকে কন্যা বেহুলা, কোন দিকে কম হয় কোন দিকে বেশি হয় আপনারা সবাই আমাকে বলবেন। অবশ্যই দেখবেন সবাই সত্য কথা। আপনার কোনো কথা চলবে না, বসুন। আমি বলছি আর কি, সবাই সত্য কথা বলবো। আপনি বসুন। মহারাজ, স্বর্ণ কম হয়ে গেছে, বেহুলা বেশি হয়ে গেছে। স্বর্ণ কম? কে বললো কথাটা? তারা দিয়ে বল, আপনার কি অবিশ্বাসী হচ্ছে? স্বর্ণ কম হতে পারে না। বেশ, স্বর্ণ কম হয়ে গেছে, বেহুলা বেশি হয়ে গেছে। আপনি তাহলে ভালো করে লক্ষ্য করে দেখুন, সবাই মিলে বলবে। অন্তর্যামী মা আমার অন্তরে জানিল, মক্ষিকার ধারণ করে স্বর্ণহারের মধ্যে প্রবেশ করে। মহারাজ, আমার স্বর্ণটাকে ঘুরিয়ে ওজন করা হোক। বেশ, তাহলে স্বর্ণ আবার আমি ঘুরিয়ে ওজন করছি। অবশ্যই আপনারা সবাই মিলে দেখুন, একদিকে স্বর্ণ অপর দিকে কন্যা বেহুলা, কোন দিকে কম হয় কোন দিকে বেশি আপনারা সবাই মিলে বলবেন। বলুন বলুন। শুনুন মহারাজ, স্বর্ণ বেশি হয়ে গেছে, বেহুলা কম হয়ে গেছে। কি বললাম কি বললাম কি বললাম? মহারাজ, দিয়ে বল। আপনি তো আপনার ফোন বুঝে পেয়েছেন। সত্যই দিয়ে বল। আমাদের মহারাজের একটি ফোন আছে। আপনাদের মহারাজের ফোন আছে? হ্যাঁ মহারাজ। কি ফোন আছে একটিবার বলুন। আমার কাছে আছে পঞ্চগুলি লোহের কড়াই। যে কন্যা অন্যের সমান সিদ্ধ করে দিতে পারবে, সে হবে আমাদের পুত্রবধূ। এই যে আপনি অসম্ভব কথা বলছেন দিয়ে বল। পঞ্চগুলি লৌহের কলাই কেউ কোনোদিন অনায়াসে সিদ্ধ করতে পারেনি দিয়ে বল।
আজও পারবে না দ্বিজবর। আপনি আপনি অসম্ভব কথা বলছেন দ্বিজবর। পারে মহারাজ পারে। সে যদি সত্যি মায়ের সত্যি কন্যা হয়, সে একমাত্র পারবে পঞ্চবলী লোহের কলাই অন্যের সমান সিদ্ধ করে দিতে মহারাজ। তাই যদি হয় দ্বিজবর, দেখি কেমন পঞ্চগুলি লৌহের কলাই দ্বিজবর। ওগো দ্বিজবর, যদি বসন্ত পঞ্চগুলি লৌহের কলাই আমাকে পরিদর্শন করলেন দ্বিজবর। আপনি আসুন দ্বিজবর, আসুন দ্বিজবর। সাক্ষ্য কি আমার হতভাগিনী বেহুলার ভাগ্যে ছিল ঠাকুর। আমার হতভাগিনী বেহুলা যে একবারে কম হয়ে গেছে, একবারে কম হয়ে গেছে। আমরা চেয়েছিল কন্যার চুরির শর্ত, সেই দ্বিজবর আমাকে দিয়ে গেছে কন্যার জলের স্বর্ণ। অবলা, অবলা, ওগো অবলা, তুমি ডাকছো কেন? কি হয়েছে বলো না। আমি তোকে কেন ডাকছি? এই কেন ডাকছো বলো না। তুমি না চেয়েছিলে বেহুলার জলের স্বর্ণ? হ্যাঁ মহারাজ। দ্বিজবর আমাকে দিয়ে গেছে স্বর্ণ। কি বলছো তুমি? আরে এই স্বর্ণ না তোমার হতভাগিনী বেহুলা ও যে একেবারে কম হয়ে যাবে। আমি বিশ্বাস করি না মহারাজ। কোনোদিন আগে মনে কমাতে পারি না আমার বেহুলা। তুমি বেহুলাকে জিজ্ঞাসা করে দেখো না। সত্যি মহারাজ। তুই একবারে কম হয়েছিস মাকে রে। ও তোর বেহুলা ও বাকি বলিব তোরে। Holy Rama
বাবলা বাবেটা তুমি যে কন্যার জিনিস স্বর্ণ চেয়েছো দ্বিজবার আমাকে দিয়ে গেছে কন্যার জিনিস স্বর্ণ আরে সেই দ্বিজবার চাওয়ার সব আরো কি দিয়ে গেছে দিয়ে গেছে সেই দ্বিজবার আমাকে দিয়ে গেছে দ্বিজবার আমাকে দিয়ে গেছে এই বাচ্চাগুলি লৌহের গলায় এই পঞ্চকচি লোহের গলায় কি হবে তুমি একবারে বলেন না বাবলা সেই দ্বিজবার আমাকে বলে গেছে এই পঞ্চগুলি লৌহের গলায় যে কন্যা না আসে করিবে রন্ধন সেই কন্যা হইবে ওদের পুত্র মধু মহারাজ বলতে পারো কেউ কোনো মানব মেরেছে আজ পর্যন্ত হলো ও গলায় বাড়ি চলে নেই রন্ধন করে দিতে বাড়ি দেখো বলেছি জানো বলেছি যদি সতী মায়ের সতী কন্যা হয় তাহলে অনায়াসে করতে পারবে সিদ্ধ মা বেহুলা তুমি পারবে মা পঞ্চগুলি লৌহের গলায় অনায়াসে সিদ্ধ করতে বলো না মা পিতা আমি পারবো না পিতা আমি পারবো না বেহুলা তুমি বলছো পারবে না বাবলা বলে না এই পঞ্চগুলি লৌহের গলায় আমি জানি না আমি জানি না তুমিও বলছো আমি জানি না তাহলে আমি কি জানবো জানো কি মহারাজ তোমরা দুই ভাই এসে যদি এই পঞ্চগুলি লৌহের গলায় যদি